বিজ্ঞানীদের মতে পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় 454 কোটি বছর আগে। তখন সৌরজগতের চারপাশে গ্যাস, ধূলিকণা, শিলাখণ্ড গড়ছিল। মধ্যাকর্ষণের প্রভাবে এগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে একটি বড় গোলাকার গ্রহে পরিণত হয়। সেই গ্রহে আজকের পৃথিবী। ইসলামে বিশ্বাস করা হয় আকাশ, পৃথিবী এবং সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। পবিত্র কোরআনে বারবার আল্লাহ মানুষকে আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করতে উৎসাহিত করেছেন। তবে কোরআন বা সহিহ হাদিসে পৃথিবীর সৃষ্টির নির্দিষ্ট খ্রিস্টাব্দ বা সাল উল্লেখ করা হয়নি। পৃথিবীর ব্যাস প্রায় 12,742 কিলোমিটার। এটি পুরোপুরি গোল নয়, মেরু অঞ্চলে সামান্য চাপা এবং বিষুবরেখার দিকে কিছুটা স্ফীত। মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়, তাই একে নীল গ্রহ বলা হয়। কারণ পৃথিবীর প্রায় 71% অংশ পানি এবং মাত্র 29% অংশ স্থলভাগ। পৃথিবী নিজ অক্ষের উপর প্রায় 24 ঘন্টায় একবার ঘোরে। এই ঘূর্ণনের কারণেই দিন ও রাত হয়। পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিনে আর বিপরীত অংশে রাত। পৃথিবী একই সঙ্গে সূর্যের চারদিকে ঘুরতেও থাকে। একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় 365 দিন 6 ঘন্টা। এই অতিরিক্ত 6 ঘন্টার কারণেই প্রতি 4 বছরে একবার লিপ ইয়ার হয়। বিজ্ঞানীদের ধারণা পৃথিবীতে প্রথম জীবনের সূচনা হয়েছিল সমুদ্রে প্রায় 3.5 থেকে 3.8 বিলিয়ন বছর আগে। প্রথমে ছিল অতি ক্ষুদ্র এককোষী জীব। কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে উদ্ভিদ, মাছ, ডাইনোসর, স্তন্যপায়ী প্রাণী এবং শেষে মানুষের আবির্ভাব ঘটে। পৃথিবীতে রয়েছে আকাশ ছোঁয়া পাহাড়, গভীর সমুদ্র, বিশাল মরুভূমি, ঘন বন এবং বরফে ঢাকা মহাদেশ। পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট, সবচেয়ে গভীর স্থান মারিয়ান ট্রেঞ্চ, সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি, সবচেয়ে বড় বনভূমি অ্যামাজন রেইন ফরেস্ট। এই সব জায়গা পৃথিবীর বৈচিত্র্য সৌন্দর্যের অনন্য উদাহরণ। প্রতিদিন পৃথিবীতে প্রায় 80 লক্ষেরও বেশি বজ্রপাত ঘটে। প্রতি সেকেন্ডে শত শত টন উল্কাপিণ্ডের ক্ষুদ্র কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তবে অধিকাংশই বায়ুমণ্ডলে পড়ে যায়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে আমাদের রক্ষা করে। এই সুরক্ষা না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হতো। বিজ্ঞানীদের মতে প্রায় 5 বিলিয়ন বছর পরে সূর্যের জ্বালানি ফুরিয়ে গেলে এটি একটি রেড জায়ান্ট নক্ষত্রে পরিণত হবে। তবে সূর্য অনেক বড় হয়ে পৃথিবীকে গ্রাস করতে পারে অথবা পৃথিবী এতটাই উত্তপ্ত হয়ে উঠবে যে এখানে জীবনের অস্তিত্ব থাকবে না, অথবা পৃথিবী এতটাই উত্তপ্ত হয়ে উঠবে যে এখানে জীবের অস্তিত্ব থাকবে না। অন্যদিকে ইসলামে বলা হয়েছে একদিন কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। সেই দিন আকাশ, পৃথিবী, পাহাড়, সমুদ্র সবকিছু আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যাবে। তবে কিয়ামত কখন হবে, কোন সাল বা কোন তারিখে হবে সেটি একমাত্র আল্লাহ জানেন। কোনো মানুষ বা বিজ্ঞানী এর নির্দিষ্ট সময় বলতে পারে না। পৃথিবী আমাদের কাছে একটি অমূল্য আমানত। বন উজাড়, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার পৃথিবীকে ঝুঁকির মুখে ফেলছে। গাছ লাগানো, পানি ও বিদ্যুতের অপচয় কমানো, প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা এবং পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।